নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ভারতীয় অন্তর্দেশীয় জলমার্গ প্রাধিকরণ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া থেকে রিক্রুটমেন্ট করানো হচ্ছে বিভিন্ন পোস্টে। কোন পোস্টে কী কী এলিজিবিলিটি কন্ডিশন আছে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আমি পুরোটা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করতে পারো। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ভারতীয় অন্তর্দেশীয় জলমার্গ প্রাধিকরণ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল নোটিফিকেশান, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া IWAI ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর ফিলিং আপ অফ ফলোয়িং ভ্যাকেন্সিজ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। দেখো ইম্পর্টেন্ট নোটিশ আছে, শুধু তোমরা এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইন ছাড়া অন্য কোনো মেথডে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং এটা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 16/8/2024 থেকে এবং এটা লাস্ট ডেট আছে 15/9/2024, মানে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, কিন্তু ডেট বাড়িয়ে 21/9/2024 পর্যন্ত করা আছে। দেখো বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম ভ্যাকেন্সি আছে এবং এজ লিমিট দেওয়া আছে। টোটাল 11টা পোস্ট আছে এবং যার মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ দেখতে পাচ্ছ 10 নম্বরে। এটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাসের জন্য, বাকি সবগুলো একটু হায়ার এডুকেশনের জন্য। দেখো প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার, এটার জন্য ম্যাক্সিমাম এজ আছে 35 বছর এবং টোটাল ভ্যাকেন্সি দুটো। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, এটার জন্য একটা ভ্যাকেন্সি আছে এবং 35 বছর পর্যন্ত এটা লিমিট আছে। লাইসেন্স ইঞ্জিন ড্রাইভারের জন্য আছে একটা ভ্যাকেন্সি এবং 30 বছর, এগুলো সবগুলোই 30 বছর। জুনিয়র অ্যাকাউন্টস অফিসারের জন্য কিন্তু ম্যাক্সিমাম এজ 30 বছর আছে এবং 5টা ভ্যাকেন্সি আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ স্টোর কিপারের জন্য একটা ভ্যাকেন্সি আছে। তারপর কন্ট্রোল অপারেটরের জন্য 5টা ভ্যাকেন্সি আছে। মাস্টার সেকেন্ড ক্লাসের জন্য 3টা ভ্যাকেন্সি আছে। স্টাফ কার ড্রাইভারের জন্য 3টা ভ্যাকেন্সি আছে। মাস্টার থার্ড ক্লাসের জন্য একটা ভ্যাকেন্সি আছে এবং MTS মাল্টিটাস্কিং স্টাফের জন্য 11টা ভ্যাকেন্সি আছে এবং এটার জন্য 18 থেকে 25 বছর বয়স আছে। এবং 11 নম্বরে দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটার জন্য কিন্তু 30 বছর বয়স আছে এবং টোটাল 4টা ভ্যাকেন্সি আছে। দেখো তোমরা নোটিফিকেশানটা আরও স্ক্রল করলে দেখতে পাবে এডুকেশন কোয়ালিফিকেশান। প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, দেখো এটার জন্য বিটেক করা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফির জন্য কিন্তু বিটেক করা থাকতে হবে এবং লাইসেন্স ইঞ্জিনের জন্য তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে এবং লাইসেন্স লাগবে এবং এটার জন্য মাধ্যমিক পাস আছে এবং তার সাথে কিন্তু সুইমিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, এটার জন্য কিন্তু ডিগ্রি ইন কমার্স ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি কোয়ালিফিকেশান আছে অথবা ডিগ্রি ইন কমার্স ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। এরপর তোমরা এই কোয়ালিফিকেশানগুলো দেখবে। স্টোর কিপারের জন্য ম্যাট্রিকুলেশান আছে এবং তার সাথে ডিগ্রি নলেজ অফ অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং অ্যান্ড টাইপরাইটিং। দেখো 10 নম্বরে আছে মাল্টিটাস্কিং স্টাফ, দেখো এটার জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে সিম্পল মাধ্যমিক পাস করলেই MTS পোস্টের জন্য তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো আপার এজ লিমিট দেওয়া আছে, যারা OBC NCL ক্যান্ডিডেট তারা 3 বছর বয়সে ছাড় পাবে এবং SC/STরা 5 বছর পাবে এবং বাকি PWD ক্যান্ডিডেট তোমরা 10 বছর বয়সে ছাড় পাবে। দেখো অ্যাপ্লিকেশান ফি দেওয়া আছে, যারা জেনারেল OBC NCL থেকে বিলং করছো তাদের 500 টাকা অ্যাপ্লিকেশান ফি আছে এবং যারা SC/ST PWD এবং EWS ক্যাটাগরি থেকে বিলং করো তাদের 200 টাকা অ্যাপ্লিকেশান ফি আছে। দেখো হাউ টু অ্যাপ্লাই সম্বন্ধেও কিন্তু দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়বে। এরপর আমি তোমাদেরকে দেখাবো সিলেকশন প্রসেস। তোমরা নোটিফিকেশানটা স্ক্রল করলে সিলেকশন প্রসেস দেখতে পাবে। দেখো অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশানের যে লিঙ্ক, সেই লিঙ্কটা দেওয়া হয়েছে http://www.iwi.nic.in। দেখো নোটিফিকেশানটা তোমরা আরও স্ক্রল করলে দেখতে পাবে স্কিম অফ এক্সামিনেশন অ্যান্ড মুড অফ সিলেকশন। দেখো দ্য ফাইনাল সিলেকশন ফর দ্য পোস্ট উইল বি মেড অন দ্য বেসিস অফ পারফরমেন্স অফ ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য ফলোইড ডকুমেন্ট ভেরিফিকেশন অফ এলিজিবল অ্যান্ড সাকসেসফুল ক্যান্ডিডেট। দেখো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য তোমাদের CBT হবে, তারপর ইন্টারভিউ হবে এবং তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানগুলো হবে। দেখো MTS এর জন্য তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র CBT মানে কম্পিউটার বেসড টেস্ট হবে। দেখো তোমরা যারা MTS বা স্টোর কিপারের জন্য ফর্ম ফিল আপ করবে, জুনিয়র অ্যাকাউন্ট অফিসারের জন্য ফর্ম ফিল আপ করবে, তাদের শুধুমাত্র CBT হবে এবং বাকি যে পোস্টগুলো আছে তাদের ইন্টারভিউ আছে এবং আরও অনেকগুলো এক্সপিরিয়েন্স, সুইমিং টেস্ট, এই সব ব্যাপারগুলো আছে। দেখো তোমরা ফর্মটা ভালো করে ফিল আপ করবে এবং তোমার নোটিফিকেশানটা আগে ভালো করে পড়ো। আমি এই ওয়েবসাইটটা দিয়ে রাখছি, তোমরাও এই ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে এবং আরও বিস্তারিত দেখতে পারবে এবং তারপরেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে। দেখো এটাই ছিল আজকের ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো এবং তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।